শান্তি বিড়িটা টান দিলে এই বিড়ি খাওয়ার জন্য আমার স্বামীর হাতে কত মার খাইছি। ওই দেখ বিড়ি করবো হাতের মধ্যে দেখ মুট মুট বুড়ি ওই দেখ। ভাই সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কিছু বলবেন নাকি? হ্যাঁ ভাই বলবো। হাতে বলেন। আপনার কোনো খোঁজ খবর বাড়ির খোঁজ খবর রাখেন? আপনার বাপে কিংবা আপনার বোর কোনো খোঁজ খবর রাখেন? খোঁজ খবর তো সামাজিক খোঁজ খবর রাখি, তাছাড়া কি খোঁজ খবর রাখ না ভাই, আপনার বাপ হচ্ছে একটা মুরব্বী মানুষ। আচ্ছা। আপনার বউ সে হচ্ছে তার মেয়ের মতন। আচ্ছা। তাকে যে এইভাবে নষ্ট করে ফেলতেছে, হ্যাঁ ওই যখন দেখে আসলাম বসে বিড়ি টানতেছে দুইজনা বসে, এটা কি ঠিক করতেছে? তা এটা তো ভাই আমি জানিনি যে আমার বউ আর আমার বাপ ওই বিটা বউ আর শ্বশুর এক জায়গায় বসে বিড়ি খাচ্ছে গাছ গোড়ায়। এই কাজগুলো তো ঠিক না, এটা আমার সমাজ নষ্ট হয়ে যাবে ভাই। দেখ বুলা হইলেও ভালো হইলে বিচার আমি করবোই বা বিচার মাতাবের কাছে দিচ্ছি। আলম জি, তুমি আমারে ডাকিয়ে কাম্মা কি বলো দেখি, কি তোমার অভিযোগটা কি? আমি বিচার ডাকলাম এই কারণে, আমি বিড়ি নিয়ে আসি, বিড়ি না থাকলে আমি আমার মাথা ঠিক থাকে না বুঝছেন। বিড়ি নিয়ে আসি, এখন বিছিয়ে নিচে বিড়ি থুই যা তুই তার অর্ধেক পাইনি। আচ্ছা। এইটা আমি এখন সন্ধান পাচ্ছি নি, বিড়িটা যাই কোন আমার বাড়িতে কেউ বিড়ি খায়, আমি বাড়িতে কেউ খায় না বুঝছেন। এখন হঠাৎ করে ভাই কথা আপনার বাড়ির বিষয়ে কেউ জানেন নাকি? না তো কি হয় যে কথা আপনার বউ আর আপনার বাবা গাছ গোড়ায় বসিয়ে প্রত্যেকদিন বিড়ি খাচ্ছে, সেই জন্য বিচার ডাকিছি যে ইয়েতে সমাজ নষ্ট হচ্ছে। যে শ্বশুর বিটার বউ স্বামীর বিড়ি চুরি করিয়ে, শ্বশুর বিটার বউ ওই গাছতলায় ঝরে আড়ালে বসে বিড়ি খাচ্ছে, এই মিয়া সালবল বিড়ি খাওয়া এটা তো খারাপ আছে, তারপর সমাজ নষ্ট হয়ে যাচ্ছে না, এই জন্য বিচার ডাকলাম। সুষ্ঠু বিচার আপনি করিয়ে দেবেন। আর এর বিচার করতে হলে তো আমার সাক্ষী সবতে এখন তুমি কি দেখো বলো দেখি তোমার কথা একটু শুনি। আমি মাঠের থেকে আসতেছিলাম, আচ্ছা। ওই আমার ভোটের বই দেখি আসছিল কি, এখন দেখি যে ওই জায়গাটায় কাছের গোড়ায় বসিয়ে দুইজনা বসে বিড়ি টানতেছে, শ্বশুর খেয়ে বেটার বোধ দিচ্ছে, বেটার বউ খেয়ে শ্বশুর দিচ্ছে। আচ্ছা, এটা কাম নাকি? এতে সমাজ থাকে নাকি? মজনু, তুমি এরকম কাম করতেছো, বেটার বউর সাথে বিড়ি বসিয়ে খাচ্ছ, বউ বলি তো তা হয়। একটা বেটার বউর সাথে বিড়ি খাওয়ায় তো এই বাংলাদেশের নজিরবিহীন ঘটি নাই। সে বৌমা বিড়ি খাইছে স্বামীর সাথে করে খাতি পারে, তুমি বসে মাঠের মধ্যে বসে বিড়ি খাওয়া, এর সমাজ ইয়েতে সমাজ থাকে? আর এই কি একটা কর্ম তোমরা করছো মানসি বলে কি এতে বলো তো দেখি। ভাই শোনেন, যে কথা শুনেছেন এটা আসলে সত্যি না। আমি বেটার বউর সাথে করে গরমের মধ্যে দুপুর বেলায় নাই একটু গাছতলায় একটু হাওয়া খাতি বাতাস খাতি, মানুষ তো আসে মাঠের ধারে, তাই ওই দেখি এই কথাটা কয়েছে। আমরা বিড়ি টিড়ি খাই চাই না, বৌমা মনে হয় খায়। আব্বা আপনি এই কথা কি কইলেন? আমি বিড়ি খাই, আপনি তো আমার এক টান দিলেন, আমি টান মারলাম। বাবুরিয়া, তোমার তো মাঝে মাঝে দেখি ছাগলের কাছে বিড়ি চুরি করে নিয়ে সেদিক সেদিক খাও, তুমি আবার আমার দোষ দিচ্ছ। আমি বিড়ি খাই না, চার দোকানের তো পুটকি খুঁজে না, আমার খাওয়ার নাই, আমি কব মাতুবের কাছে হয় না। দাঁড়া দাঁড়া, এই পুটকি কি রে? তোর বৌমা পুটকি কাছে, সে পুটকি কাজ করে, আমি তো পুটকি কিনি না। আমাদেরকে কি ব্যাপার পুটকি কিনতে হয়? এত বড় হয়ে গেছেন, বিচার সালিশ করে আসবে পুটকি চেনলেন না? বিড়ি খাইয়ে যখন শেষ হয়ে যায় তার কি কয়? ও তো আমার দেশে পাশা কয়, আমাকে দেশে পুটকি কয়। মাতব্বর সাহেব শোনেন, আমার এদিকে ওই বিড়ির পাশা, বিড়ির যে শেষ ওইটুকু আছে পাশা কই, আর এর দেশে পুটকি কয় বিড়ির পাশা। ও তাই ওই বিড়ি খেয়া শাল বল ফেলা দেয় সেটা। ও মাতব্বর সাহেব, এক দেশের ভাষা আর এক দেশের বুলি বুঝছেন, এক দেশের গালি আর এক দেশের বুলি। এখন এই আমার যে বউ, আমার শ্বশুর বাড়ি ওইদিকে আছে বিড়ির ওই শেষটুকি কয় পুটকি, আর আমার এলাকায় বিড়ির শেষটুক পাশা কয়। এবারে আপনি অর্ডার দেন, আমার বউর কাছে পুটকি আছে নাই আর আমার আব্বার কাছে পাশা আছে না। তুমি হচ্ছে চেক করো, ওর পুটকি চেক করো আর ওর পাশা চেক করো, দেখি আপনার কাছে আছে নাকি। ভাই বের করেন তো দেখি তোমার কাছে বিড়ি পুটকি তো পাশা আছে নাকি, বাই করো তাড়াতাড়ি, তাতে বাই করো। মাতব্বর সাহেব বলতেছি কি, এই যে মজার আমি বাইসিয়ে বাইসিয়ে ঢকের বউ নিয়ে আইছি, এই বউ যে মুটকি খাবি
আর আমার এত দর্শনধারী আব্বা, এই আব্বা যে আমার বেটা ওর সাথে মুক্তি খাবি, এ মাতো বাসা আমার জানা ছিল না, বুঝছেন? আচ্ছা তুমি চেক করে দেখো এদের কাছে কি আছে। সবারই বলতেছি এই মুক্তি খাওয়া জিনিস শ্বশুর আর বেটা বউ না করে, এই দিকে আপনি সতর্ক হবে। তুমি চেক করে দেখো, এখন আমরা তো তোমার বোর গায়ে হাত দিতে যাইনি। এই বাবাকে সালাম দেই, তোমার কাছে আছে নাই? লাইট আছে, লাইট দেই। তুমি তো মুক্তি খাবি, তোমার চেহারা আগুনি সিরা হয়ে গেছে। এই যে দাও দেনি, লাইট আছে। এইটা দিয়ে কাম চালানি হয় নাকি? দেখেন আরো দেখবেন, আরো দেই আরো আসতো বলা মুক্তি আছে না সেইটা দেই ভাই করো হয় বেশি। শ্বশুরের সাথে তুমি বিড়ি খাতে লজ্জা করে না? ওরে বাবা, এই পুঁটকিতে ডাইভি চলে গেছে আমার, সেই জন্যই সংসার রসাতাল হয়ে গেছে। আমি কোনো আইগতি পাচ্ছি নিয়ে মাথা বসে আপনি যৌতুকে বিচার করে দেন। দেখি তোমার দেখি সিগারেট, দেখি কি আছে সিগারেটের প্যাকেটের উপরে বলে লেখা থাকে। আমি তো সব খাইটাই নিয়ে আমি বুঝি সুঝি নিয়ে, তো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই লোকটা স্বাস্থ্য কি হয়েছে দেখো তো, তোমার আব্বার শরীরটা কি হয়েছে। এই নতুন বউ এত শ্বশুর সাথে বিড়ি খাতি এরও তো শরীর হয়ে যাবে। তাহলে এই সমাজটা যে তোমরা নষ্ট করতেছো, এই কি একটা কাজ নাকি? এর জন্য তোমার দুইজনের 10টা করে বেতের বাড়ি পাওনা হবে আর কান ধরে ওঠ বস করতে করো। মাতুব্বার, আপনার তো আমার একটা কথা আছে। আচ্ছা তাহলে আমি উঠে আসি। হ্যাঁ আসো। বসি সিগারেট ফেলানোর আগে আপনার একটা দিবা না? এটা দিবি পারে তো আমি বিচার অদ্দূর করিনি, আমার একটু দিবা না? আজকের মতো এটা রেখে দেন। শোনো, ওই যে এই বউয়ের নতুন মানুষ আর বেশ সুন্দরী মানুষ যদি বেতে বাড়ি মারি দোয়া যায়, তাহলে তো কেমন একটা ভাব হয়ে যায়, দরকার নেই আজকের মতো খাই দাও। আর যাতে তোমরা এইসব কাজ করবে না। আর তোমার একটা দোষ আছে, এই বউ ঢাকের বউয়ের সাথে করে যদি মাঠে বসে বেরিয়ে খাও, তাহলে তো মানুষ অন্যরকম কিছু ভাবেনি। তোমার একটা আজকের জ্ঞান নাই। যাও গাড়ি যাও। শোনেন, আমার এই বউ এ আর কি চেহারা দেখতেছেন? প্রথম যখন নিয়ে আসতাম নিয়ে আগুনিয়ে চেহারা ছিল, বুঝছেন? এই আমার আব্বার সাথে বিড়ি খাতি আমার বউটা এরকম হয়ে গেছে। যাও তোমার আব্বার শাসন করো, তোমার আব্বা যাতে শাসন করবো না। যাও বলো বৌমাকে কিছু করলে না, আমার তো বেশ ঝাড়া ঝাড়ল। বৌমা মনে হয় গেল শান্তি কিছু করেই। বাইগান